বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো শেয়ার ওয়ালের বাউন্ডারি এলিমেন্ট চেক কীভাবে করতে হয়, বাউন্ডারি এলিমেন্টের লেন্থ কতটুকু হবে, হ্যাঁ, বাউন্ডারি এলিমেন্টের রডগুলা কীভাবে অ্যারেঞ্জ করতে হবে, হ্যাঁ, ডিটেইলিং আর কি। তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই বাউন্ডারি এলিমেন্ট সম্পর্কে হয়তো, তো তারপরেও যারা জানেন না তাদেরকে আমি একটু বলে নিচ্ছি। বাউন্ডারি এলিমেন্ট হলো শেয়ারওয়ালের প্রান্তগুলোতে, শেয়ারওয়ালের যে প্রান্তে আমাদের আর্টওয়ার্কের সময় শেয়ারওয়ালের প্রান্তে টেনশন এবং কম্প্রেশনের ফলে এই পোর্শনটা সবার আগে ড্যামেজ হয়, এটা ক্র্যাক চলে আসে এখানে। সেজন্য আমাদের শেয়ারওয়ালগুলোকে আমরা চেষ্টা করি হলো মানে শেয়ারওয়ালের প্রান্তগুলোকে আমরা কলামের মতো করে যাতে বিহেভ করবে, কলামের মতো করে আমরা এখানে আলাদা কিছু রেইনফোর্সমেন্ট দিই আর কি, বা আলাদা স্পেশালভাবে একটু ডিটেলিং করি। তো সেই জিনিসটাই, এটা একটা নির্দিষ্ট দূরত্ব আছে। আমি যদি একদম ডিরেক্ট ড্রয়িং দেখাই, যে দেখেন এই যে একটা, এই যে এখানে 500, এখানে 400, হ্যাঁ, এমনিতে নর্মালি একটা রড তো সার্টেন ডিস্টেন্স পর পর আসেই, তার উপর এখানে আবার এই অংশটা দেখি এখানে 400 মিলিমিটার পর্যন্ত আবার আলাদা একটা টাই দিয়ে এখানে কি হয়েছে, এগুলোকে কনফাইন করা হয়েছে এই 12টা 16 মিলি রডকে। আবার এখানে 14টা 16 মিলি রডকে আলাদা একটা টাই দিয়ে 500 মিলিমিটার লেন্থ পর্যন্ত কনফাইন করা হয়েছে। আর নর্মালি অ্যাজ ইউজুয়াল যেগুলো এগুলো আছে মানে ওয়ালের রডগুলা, এবার এখানে 500, এখানে 500, এখানে 400। তাহলে এই যে এই লেন্থ 400 লেন্থটা, এটা আসলে অ্যাকচুয়ালি কোথা থেকে আসলো, হ্যাঁ, এই 500 লেন্থ, এই 400 লেন্থ, হ্যাঁ, এটা কোথা থেকে আসলো? এই যে বাউন্ডারি এলিমেন্ট, এটা কি বলা হয়? বাউন্ডারি এলিমেন্ট লেন্থ। এটা হলো বাউন্ডারি এলিমেন্ট লেন্থ, এটা হলো বাউন্ডারি এলিমেন্ট জোন আমাদের, এটা বাউন্ডারি এলিমেন্ট জোন। এখন এটা কিন্তু ক্যালকুলেশন করে বের করা হয়, হ্যাঁ, হ্যান্ড ক্যালকুলেশন করে বের করা যায়, কিন্তু এটা খুবই টাইম কনজিউমিং, অনেক বড় ক্যালকুলেশন। সাধারণত আমরা সবাই সফটওয়্যারে করি, ইট্যাপ সফটওয়্যারে করি। তো ইট্যাপসে কীভাবে আপনি এই বাউন্ডারি এলিমেন্টের লেন্থটা ক্যালকুলেশন করবেন, হ্যাঁ, রেনফোর্সমেন্টগুলো কীভাবে অ্যারেঞ্জ করবেন সেটা আমি দেখাবো। তো তাহলে শুরু করা যাক। তো আমাদের এখানে নর্মালি যদি একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল শেয়ারওয়াল হয় তাহলে কিন্তু এটা সবাই পারে, মোটামুটি বাউন্ডারি এলিমেন্ট লেন্থ ক্যালকুলেশন সব সফটওয়্যার ইজিলি দেখা যায়, হ্যাঁ। কিন্তু যদি এই যে আমি এই শেপটা, এই যে এই শেপের ওয়ালগুলোতে মানে সাধারণত লিফট কোর বা সিঁড়ির মধ্যে এরকম টাইপের, সিঁড়ির আশেপাশে এরকম টাইপের কোর ওয়াল থাকে, হ্যাঁ, লিফট কোর, লিফটের চারপাশে বা সিঁড়ির আশেপাশে, সিঁড়ির পাশে আর কি, হ্যাঁ, মানে সে হয়তো এখানে সিঁড়ি আছে একটা এরকম। তো সাধারণত আপনার যদি একটা ইন্ডিভিজুয়াল শেয়ারওয়াল থাকে এরকম সাপোজ, হ্যাঁ, এরকম, বা এরকম, তাহলে কিন্তু আপনি ইট্যাপস থেকে ইজিলি আপনি বাউন্ডারি এলিমেন্ট লেন্থ ক্যালকুলেশন করতে পারবেন। ক্যালকুলেশন করা লাগবে না, ইট্যাপস সরাসরি বলে দিবে এতটুকু এতটুকু, হ্যাঁ, এখানে তো এখানে অত, এটা বলে দিবে ডিরেক্টলি। কিন্তু আপনার যদি এরকম কোর ওয়াল থাকে, তাহলে কীভাবে সেটার লেন্থটা আপনি নেবেন সফটওয়্যার থেকে, হ্যাঁ, সেটা আমি এখন দেখাবো। ওকে, তো আমার প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমরা অ্যানালাইসিস করে নিই, রান অ্যানালাইসিস। ওকে, আমাদের অ্যানালাইসিস হয়ে গেছে। অ্যানালাইসিস হওয়ার পর আমরা এখানে দিব হলো শেয়ারওয়াল ডিজাইন, হ্যাঁ। এর আগে আরও কিছু কিছু কাজ করে নেওয়া লাগে, সেগুলো আমি করে রাখছি অলরেডি। আমি মেইনলি দেখাবো বাউন্ডারি এলিমেন্টের যে লেন্থটা সেটা কীভাবে ক্যালকুলেশন করতে হয় ট্যাপস থেকে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমাদের হয়ে গেছে, ডিজাইনে হয়ে গেছে। আমরা এখন দেখবো হলো আউটপুটগুলো দেখবো। শো সিলেক্টেড অবজেক্ট অনলি। ওকে, ও সরি, আমাদের আসে না একটা, শো অল অবজেক্ট, অল স্টোরি দিয়ে আমি অল স্টোরি, শো সিলেক্টেড অবজেক্ট অনলি। ওকে, তো দেখেন আমাদের শেয়ারওয়ালের যে রেইনফোর্সমেন্টটা সেটা দেখাচ্ছে। আমি এখানে ইউনিফর্ম রেইনফোর্সিং দিয়ে শেয়ারওয়ালটা ডিজাইন করেছি, আপনারা ইউনিফর্ম রেইনফোর্সিং দিয়ে করতে পারেন। আপনার এই যে শেয়ারওয়ালের যে এই যে রেইনফোর্সমেন্টটা লাগতেছে, এটাই আপনি টোটাল এই লিফট কোডটাতে আপনি এটা আপনি ডিস্ট্রিবিউট করে দিবেন, হ্যাঁ।
এখন বাউন্ডারি এলিমেন্টটাতে আমরা ওয়ালগুলোকে রডগুলোকে এমনভাবে ডিস্ট্রিবিউট করবো বাউন্ডারি এলিমেন্টে আমাদের যাতে এখানে রডের মানে একটু রড বেশি থাকে, হ্যাঁ, আর মাঝখানে একটু আমরা একটু কম থাকবে সে তুলনায়, এখানে এই যে এখানে বেশি থাকবে প্রান্তগুলোতে, হ্যাঁ, ইজগুলোতে বেশি থাকবে আর কি, হ্যাঁ, রডগুলো বেশি দিব আমরা, মানে ডায়ামিটার বড় দিব, অথবা আমরা অর্থাৎ এই প্রান্তগুলোতে আমরা হয়তো ডায়ামিটার বাড়াই দিব রডগুলার, হ্যাঁ, অথবা আমরা ক্লোজ স্পেসিং দিব, হ্যাঁ, এগুলোতে একটু গ্যাপ স্পেসিং থাকবে, আর এখানে ওই ডায়ামিটার বাড়ানো প্লাস ক্লোজ স্পেসিং প্লাস এখানে আমরা আলাদা একটা টাইবার দিব, হ্যাঁ, কলামের মতো করে আর কি, এবং আমাদের যে ক্রস টাইগুলো আছে সেগুলো এখানে ক্লোজ দিব। এটাই হলো আমাদের বাউন্ডারি এলিমেন্টের জন্য স্পেশালভাবে এই কাজটা করতে হবে। ওকে, তাহলে এখন আমরা এটা তো আমি বললাম, আমি ড্রয়িংও দেখাইছি প্রথমেই, এই যে এরকম হবে আর কি জিনিসটা। তো এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের এখানে এই বাউন্ডারি এলিমেন্ট আসলে এই যে লেন্থটা আমি এখানে 400 দিচ্ছি, এটা 400, এটা আসলে অ্যাকচুয়ালি এটা এখান থেকে আমি কীভাবে বের করছি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো প্রথমে আমরা এখানে ওয়ালের মধ্যে যে কোনো এক জায়গায় ক্লিক করে রাইট ক্লিক করলে এখানে যে ইট্যাপস 2016 শেয়ার ওয়াল ডিজাইন এই ইয়েটা আসবে আর কি, ডকুমেন্টসটা আসবে। আসার পরে এখানে আপনারা এই সবার নিচে চলে গেলে বাউন্ডারি এলিমেন্ট চেক অপশনটা আপনারা দেখতে পাবেন, বাউন্ডারি এলিমেন্ট চেক। তাহলে এই যে এখানে দেখেন, এখানে লেখা আছে আপনার লেগ টুতে আছে, লেগ টুতে আপনার বাউন্ডারি এলিমেন্টের জন্য লেন্থ লাগবে হলো 10.27 ইঞ্চি, থ্রিতে লাগবে 15.93 ইঞ্চি, থ্রিতে লাগবে হলো আবার এই যে লেগ থ্রিতে লেফট আর লেগ থ্রি রাইট, একটাতে 16 আর একটাতে হলো 15 এরকম। তো এইভাবে দেখেন বিভিন্ন আবার টপ আছে বটম আছে, হ্যাঁ, টপ লেফট টপ রাইট। এখন এইখান থেকে আপনাকে মেইনলি এই লেন্থটা বের করতে হবে। এই যে 400 মিলি আমি কিন্তু এখান থেকে বের করছি 400 মিলি, এখানে ইঞ্চিতে আছে, আমি মিলিমিটারে ইয়ে করছি, আপনি ইঞ্চিতে করলে এখানে ইউনিটটা কনভার্ট করলে মিলিমিটারে আসবে। ওকে, তো দেখেন এখানে মিলিমিটারও আসবে, এটা আমি মিলিমিটারে দেখাই দিচ্ছি, যেহেতু আমি আমার ড্রয়িংটা মিলিমিটারে দেওয়া, আমি মিলিমিটারে দেখাই। এখান থেকে ইউনিটে যাবেন, ইউনিটে গিয়ে ম্যাট্রিক আছে ডিফল্ট দেবেন, এরপর মিলিমিটারে চলে আসবে। এখন আপনি যান এটা। ওকে, তাহলে দেখেন এখন এখানে এই যে মিলিমিটারে চলে আসছে কিন্তু, হ্যাঁ, লেন্থগুলা। তো এখন প্রশ্ন হলো আপনার এই যে আমি এখান থেকে আপনার লেন্থগুলো কিন্তু নিয়ে অটোক্যাডে সেই লেন্থের মধ্যে স্পেশালভাবে রেইনফোর্সমেন্টটা দিতে হবে, ডিটেলিংটা সেভাবে করতে হবে। ওকে, এখন এখান থেকে দেখেন আপনি সাধারণভাবে এটা বুঝতে একটু ডিফিকাল্ট হবে আপনার জন্য। টপ স্টেশন লোকেশন, টপ রাইট টপ লেফট, স্টেশন লোকেশন মানে হলো আপনার শেয়ার ওয়ালের পজিশন বলা যায় আর কি, মানে ওয়ালের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেইনফোর্সমেন্ট লাগবে, কোন মানে কোন পজিশনে কত লেন্থ লাগবে সেটা। তো সাধারণত শেয়ার ওয়ালের আপনার, আমি আবার একটু ইয়েতে যাই, একটু এখানে আসি, এই যে সাধারণত যে কোনো একটা শেয়ার ওয়ালের এই টাইপের দুইটা ভাবে ভাগ করে নেয়, মাঝখান বরাবর উপরেরটা টপ নিচেরটা বটম, আর এই যে এই পাশেটা লেফট এই পাশেটা রাইট এরকম আর কি, হ্যাঁ, একটা লেফট একটা রাইট এইভাবে ভাগ করে নেয় টাইপস একটা শেয়ার ওয়ালকে, একটা সিঙ্গেল শেয়ার ওয়ালকে। তাহলে একটা হলো টপ, একটা হলো বটম, একটা হলো আর লেগ। আর ইম্পর্টেন্ট হলো লেগ। লেগ মানে কোনগুলা? লেগ খুবই সিম্পল, লেগ হলো এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা শেয়ার ওয়াল কি এই যে 1 2 3টা পার্ট আছে, মানে এটা হলো 3টা লেগ। এই যে এটা এখন লেগ 1 মানে লেগ 1 2 3 এরকম, এখানে 3টা লেগ আছে, কিন্তু 3টা পার্ট মানে 3টা লেগ। এখানে কয়টা লেগ? 1 2 3টা লেগ, এখানে 3টা লেগ। তাহলে লেগ হলো আপনার শেয়ার হলো যতগুলা পার্ট বা যতগুলা ইয়ে আছে নিব আছে, এগুলা প্রত্যেকটা একটা লেগ। তাহলে এটা একটা লেগ, এটা একটা লেগ, এটা একটা লেগ, এখানে আমাদের 3টা লেগ। এখন প্রশ্ন হলো আমার লেগ 1 কোনটা, লেগ 2 কোনটা, লেগ 3 কোনটা, এটা বের করাটা খুবই ইম্পর্টেন্ট। এটা খুঁজে বের করাটাই হলো আপনার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা করতে পারলে আপনার মোটামুটি হয়ে যাবে, মানে তাহলে আপনি ইজিলি এটা তখন করে ফেলতে পারবেন। এখন আপনাকে এই যে পিয়ার লেগ লোকেশন, লেন্থ অ্যান্ড থিকনেস, এইখান থেকে আপনাকে মেইনলি আপনার ইয়েটা নিয়ে আসতে হবে, লেগ 1 2 3 কোনটা এটা আইডেন্টিফাই করতে হবে। দেখেন আপনি যদি লেগ 1 2 3 আইডেন্টিফাই করতে পারেন, তাহলে গিয়ে আপনি কিন্তু এই যে এখান থেকে এই লেন্থগুলো নিতে পারবেন। এখন লেগ 2তে বলছে 261, লেগ 3তে 408, আর লেগ 3তে বলছে 380। এখন এই যে এখানে দেখেন লেগের লেন্থে দেওয়া আছে, লেগ অ্যাকচুয়ালি প্রত্যেকটা লেগের মানে যতগুলো আমার আইডি দরকার সেটা এটা সফটওয়্যার নিয়ে নিবে। তাহলে প্রত্যেকটা লেগ ওয়াইজ এখানে লেন্থ দেওয়া আছে। এখন লেগ 1 2 3 কোনটা যদি আপনি সেটা বের করতে পারেন, তাহলে আপনি এখান থেকে বাউন্ডারি এলিমেন্টের লেন্থটা নিয়ে নিতে পারবেন। ওকে, তাহলে আমার লেগ 1 2 3 কোনটা সেটা কীভাবে বুঝবো? তো লেগ 1 2 3 বের করার জন্য আপনারা দেখেন এখানে দেওয়া আছে টপ লেগ 1 এর মধ্যে লেন্থ হলো, এই যে লেগ 1 এর লেন্থ হলো 1397,
হ্যাঁ, বটমের সেম, টপ এবং বটম সেম হবে। আমি আপনাদেরকে বলেছিলাম মাঝখান বরাবর টপের লেন্থ যা, বটম এই যে একটা শেয়ারওয়ালের মাঝখান বরাবর আপনার ভাগ করে নেন, একটাকে টপ বলে একটা বটম বলে, তাহলে টপ এবং বটমের লেন্থ সমানই হবে অলওয়েজ। তাহলে লেগ ওয়ান, এই দেখেন লেগ ওয়ান টপ, তাই এটা হলো 1397। তাহলে আপনি যেগুলো একটা দেখলেই হবে, টপ বা বটম যাই দেখেন। লেগ টু হলো 2781.3, আর লেগ থ্রি হলো 2438.4। তাহলে আপনাকে এখান থেকে এখন দেখতে হবে, দেখে বুঝতে হবে আসলে লেগ ওয়ান কোনটা, টু কোনটা, থ্রি কোনটা। তো এটা বোঝার সহজ উপায় হলো আপনি মেজার করে দিবেন। এটা লেন্থ মেজার করবেন, লেন্থ মেজার করবেন, এটা লেন্থ মেজার করবেন। মেজার করে এখানে আপনি যে ভ্যালুটা এখানে মিলাবেন এটার সাথে। হ্যাঁ, মনে করেন এই যে আমি দেখাচ্ছি, আমি মেজারমেন্ট করে নিই। তাহলে এখানে আমি ড্র ডাইমেনশন লাইন, এখান থেকে এখানে দেখেন এটা হয়েছে। এই যে এটা হলো 1397, এটা হলো 2781.3 ড্র ডাইমেনশন লাইন। এরপরে এখানে এটা হলো আপনার 2484 মতো, 2438। এইবার আপনি গিয়ে ইয়ে করেন, এটাকে ওইখানে যান, গিয়ে দেখেন কত হয়। এবার আপনি এটাকে ওই যে রিপোর্টটা পাইছি আমরা, সেই রিপোর্টের সাথে মিলাই দেখেন। ওকে, আমরা চলে যাচ্ছি। এই যে এখন দেখেন আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে আসেন, দেখেন আপনার এই যে লেগ ওয়ান আমার দেখেন এটা হলো 1397। তাহলে 1397 কোনটাতে মিলে, এই যে 1397 দেখেন, এই যে তাহলে এটা হলো লেগ ওয়ান টপ, তাহলে এটা হলো লেগ ওয়ান। এই যে লেগ ওয়ানের লেন্থ হলো 1397, আর আমরা যে মেজারমেন্ট করছি যে 1397, এটা হলো লেগ ওয়ান। আর তাহলে আরেকটা আছে হলো 2700 সামথিং, এরপরে 1397, এরপরে আছে 2781.3 দেখেন। তাহলে এই যে 2781.3 এটা হলো লেগ টু, আর এটা হলো লেগ থ্রি। তাহলে এভাবে আপনাদেরকে লেগগুলো আইডেন্টিফাই করতে হবে সবার আগে, ঠিক আছে? লেগগুলো আইডেন্টিফাই করার পরে দেন আপনি তাহলে পেয়ে গেলেন, এটা হলো 1 2 3। এবার ওয়ানের মধ্যে বাউন্ডারি এলিমেন্ট লেন কত লাগবে দেখেন। লেগ ওয়ানের এই যে এটা লেগ ওয়ানে আপনার লাগতেছে হলো এই 364, আর হলো আপনার 364.3 দেখছেন, 364 মানে 365। আমরা কি করছি, একটু বাড়তি দিছি, আমরা 400 করে দিছি এটাকে। হ্যাঁ, 400 দিয়ে দিছি, এটা এদিক থেকে 400, এদিক থেকে 400। আর এখানে আপনাদেরকে এটা গেল, এটা বটমে গেল। আর আপনাদের টপ এবং বটমে আপনাদের দুই রকম দেখাবে লেন্থ কিন্তু, হ্যাঁ, ইজ লেন্থ। তো আপনারা যেটা ম্যাক্সিমাম সেটা দিয়ে দিবেন। হ্যাঁ, কারণ দুই জায়গায় দুই রকম দেওয়াটা একটু ডিফিকাল্ট, ইমপ্লিমেন্টেশন করা যায় না। তাহলে এই যে আমরা 400 দিয়ে দিলাম, তাহলে লেগ ওয়ান গেল। এরপর লেগ টু দেখেন, লেগ টুতে আছে 261, তারপরে এখানে আছে এই যে 427.5, এখানে আছে 390.5। আমরা কি করব, ম্যাক্সিমামটা দিব। লেফট আর রাইট আপনি ভিন্ন রকম দিতে পারেন, কিন্তু আমরা ইউনিফর্মই রাখবো। আমরা এখানে ইউনিফর্মই রাখবো। আমরা এখানে 427.5 যেটা, এটাই দিব। হ্যাঁ, আপনি চাইলে রাইটে বেশি দিতে পারেন, লেফটে কম দিতে পারেন, এটা সমস্যা নেই। আমরা ইউনিফর্ম রাখবো। আমরা 427.5 যেটা আছে, এটাকে আমরা কি করছি, আর একটু বাড়াই দিচ্ছি, 500 দিয়ে দিচ্ছি। আমরা 3 ইঞ্চি বাড়াই দিচ্ছি এটাকে। এই যে আমরা 500 দিয়ে দিচ্ছি এটাকে। এই যে লেগ টু 500, এদিকে 500, এদিকে 500। ওকে, এরপর লেগ থ্রি দেখেন, লেগ থ্রিতে কত, লেগ থ্রিতে আমাদের 400, এখানে অলরেডি 500 চলেই আসছে, এটা আমরা বরাবর দিচ্ছি 500। লেগ থ্রিতে 500, তো আমরা দুই পাশে 500 দিচ্ছি এটার। এই যে দেখেন ড্রয়িংয়ে দেখেন, এই লেগ থ্রি 500, এদিকে 500 দিচ্ছি। এদিকে অ্যাকচুয়ালি একটু কম দিচ্ছি, এদিকে কম লাগে। হ্যাঁ, আপনি যদি যেখানে কম লাগে সেখানে কম, যেখানে বেশি লাগে সেখানে বেশি দিতে পারেন, অথবা
আপনি দুইটা থেকে ম্যাক্সিমামটা আমরা ইউনিফর্ম রাখার চেষ্টা করি, দুইটা থেকে ম্যাক্সিমাম যেটা সেটা আপনারা ইয়ে করে ফেলবেন, দিয়ে দিবেন আর কি। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছেন আশা করি। তো তাহলে এই যে 500 মিলির মধ্যে আমি কী করলাম, আলাদা একটা এখানে যে রডগুলো দেখেন ক্লোজ কিন্তু দিছি আমি, এখানে 14টা 16 দিছি, আর এখানে আপনার আছে হলো 16 মিলি 200 পর, আর এখানে আপনি স্পেসিং হিসাব করে এটা আর অনেক কম হবে। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে কত হয় দেখেন, ম্যাচ করি, ম্যাচ, ওকে, তাহলে এটা আছে 130-এর মতো করে। হ্যাঁ, এই তাহলে ব্যাপারটা হলো এরকম। তাহলে আমাদের টোটাল মেকানিজমটা হলো যেটা, আমাদের টোটাল যে রেইনফোর্সমেন্ট এরিয়াটা বের হবে সেটাই আমরা কভার করব, কিন্তু জিনিসটাকে এমনভাবে অ্যারেঞ্জ করব যাতে করে আপনার আমার টোটাল এই রডটাই দিব। এখানে যে রডের এরিয়াটা আসছে দেখেন, যে রডের এরিয়াটা আসছে এখানে আমার আসছে 37 না সরি এটা মিলিমিটার, আমি যদি ইউনিটটা আবার চেঞ্জ করি ইউএসজি ফোল্ডে দিই, এখানে আসছে আমার 28.49 মানে 29 ইঞ্চি স্কোয়ার মতো। তাহলে আমি 29 ইঞ্চি স্কোয়ার রডই এই পুরো ওয়ালটাতে দিব, কিন্তু এমনভাবে দেবো এখানে বেশি, এখানে মানে ক্লোজ স্পেসিং বেশি এবং আলাদা টাই দিয়ে ঘন ঘন ক্রস টাই দিয়ে আমি এটাকে মানে স্ট্রেনদেন করবো, শক্তিশালী করব এই পোর্শনটা, তাহলে আমার ওয়ালটা ডিজাইন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এভাবে আমরা লেন্থগুলো বের করি, সেই লেন্থের মধ্যে আমরা রডগুলোর ক্লোজ টাই হ্যাঁ দিয়ে আলাদা একটা এক্সট্রা একটা টাই দিয়ে কনফাইনমেন্ট করবো। এটাই হলো আমাদের বাউন্ডারি এলিমেন্টের ডিজাইন। এটার থেকে আমরা এভাবে বাউন্ডারি এলিমেন্টের লেন্থটা বের করে ক্যালকুলেশন করে ডিজাইন করবো। তো আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিও দেখে দেবে, যদি আপনি কোনো ন্যূনতম কোনো কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।